বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে। আর মাছটা হচ্ছে, আমরা বলি এটাকে আইড় মাছ, আর হচ্ছে সাথে ছিল কাতল মাছ। তো আসলে আইড় মাছটা হচ্ছে কি, কাটার পরে আসলে এভাবে ডলে নেওয়াটা অনেক ঝামেলার। তো এই জন্য জিসানের বাবাকে বললাম যে আসলে মাছের যে বড় কাঁটাগুলো রয়েছে সেগুলো বাজার থেকে কাটিয়ে আনবেন, মাছটা যেন আস্তই থাকে। তো বাসায় আনার পরে আমি যেন খুব ভালোভাবে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিতে পারি। তো তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই পাশে আরও সুবিধার জন্য বড় মাছটাও কিন্তু কেটে দিয়েছে, মাথা তারপরে মাঝখান থেকে। তো এখন শুধু সাইজ অনুযায়ী কেটে নেওয়া হবে। তো খালা সেটা আসলে সে নিজেই কেটে দিয়েছিল। তো এভাবে কেটে আনার কারণে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো কাতল মাছটা কেটে আনলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আসলে বটিতেও তেমন বেশি একটা ধার ছিল না, তারপরও খালা অনেকটা কষ্ট করেই কেটেছেন। তো যাই হোক, তো ভাবলাম আসলে যে মাছটা তো আমি খুব ভালোভাবে আস্ত থাকা অবস্থায় ডলে নিতে পেরেছি, যে এর গায়ে উপরে সাদা সাদা যে আবরণগুলো থাকে। আসলে মাছ কেটে আনার পর সেভাবে আর ডলা যায় না। তো কাটার পর যদি ডলতে হয় সেটা কিন্তু একটু একটু করে অনেক সময়ের ব্যাপার। আর বার দেখা যায় মাছটা নষ্ট হয়ে যায়, অনেকটা চাপ লেগে যায়। তো এই কারণেই আর কি, যেন মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ডলে নিতে পারি, এই কারণেই বলেছিলাম যে আস্ত মাছটা পাঠিয়ে দিতে। তো আসলে অনেকটা কষ্ট কমই হয়েছিল। আইড় মাছের যে শক্ত শক্ত কাঁটাগুলো, সেগুলো তো বাজার থেকে আসলে কেটে নিয়ে আসছে। আর মাছগুলো কিন্তু খেতেও ভীষণ মজার, যদিও এটা বেশ ভালো দামিও মাছ। আর তাছাড়া কিন্তু এই মাছটাতে কাটাও অনেক কম, ছোটরা কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারে। তাছাড়া ওরা খুব মজা করেই খায়। আর মাছটা রান্না করার জন্য আমার কাছে মনে হয় আমরা যেরকম মাংস রান্না করি ঠিক সেভাবেই মশলাটা কষিয়ে তারপর যদি মাছটা রান্না করা হয়, খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আছে ভেজে তারপরে মাছটা রান্না করে, আবার অনেকে কাঁচা দিয়ে মশলার সাথে কষিয়েও খায়। তবে আমার কাছে মনে হয় এই আইড় মাছটা আপনি কাঁচা, আমরা যেভাবে গরুর মাংস মশলা কষাই সেভাবে কষিয়ে তারপরে কাঁচা সেই মশলার সাথে কষিয়ে যদি রান্না করা হয়, অর্থাৎ না ভেজে, সেটা মনে হয় বেশি ভালো লাগে। আর এটা যার যেরকমের ইচ্ছা, কেউ হয়তো হালকা ভেজে তারপর খায়, কেউ কাঁচা দিয়ে কষিয়ে তারপর খায়। আর মাছটা সঠিক পুষ্টি পেতে হলে আমার মনে হয় আসলে কাঁচা কষিয়ে তারপর যদি খাওয়া হয় সেটাই মনে হয় বেশ ভালো হয়। তো এই ভিডিওগুলো ছিল আসলে রোজার ভিতরের ভিডিও করা ছিল। তো ভাবলাম আসলে ছেড়ে দেই, ভিডিও দেওয়ার মতো তেমন কিছু নেই। তো এই তো খালা কিন্তু তার মতো করে মাছগুলো কেটে নিচ্ছিল। তো আমি তাকে বলেছিলাম যে মাছগুলো একদম অতিরিক্ত বেশি বড় রাখবেন না, তাহলে দেখা যায় এর ভিতরে মশলা কিন্তু সহজে ঢুকতে চায় না। যেহেতু এটা আসলে মাছটা সারাগাই মাছ, অনেক পরিমাণে মাছ থাকে। তো খালা আসলে সেভাবেই মাছটা কেটে নিচ্ছিল। তারপরও দেখা যায় বডিতে একটু ধার কম থাকার কারণে কাটতে কিন্তু তার বেশ কষ্ট হয়েছে। তো কিছু করার নেই, যেহেতু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।